হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এমন একটা টপিকের উপরে কথা বলতেছি বা এমন একটা টপিক নিয়ে পড়াশোনা করব যেখান থেকে 1 মার্ক পাবাই। অর্থাৎ এইখান থেকে প্রশ্ন আসবে 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 আসবেই, এবং এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নাই যেখানে সাবজেক্টিভ থেকে প্রশ্ন আসে না। সো তোমরা এখান থেকে একটা প্রশ্ন পাবা, ধরে নাও। সো খুবই সিম্পল, খুবই ইজি। জাস্ট কয়েকটা ভার্ব তোমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। যেই ভার্ব গুলার পরে আমাদের কি হবে, আমরা সব সময়ের জন্য পরবর্তী ভার্বটা সিম্পল করব। অর্থাৎ সাবজাংটিভ মিন্স দ্য সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের সিম্পল ফর্ম ইন ইংলিশ। অর্থাৎ ইংলিশে সাবজাংটিভটা কি যখন আমরা ইউজ করব, সাবজাংটিভ বলতেছি, তার মানে আমরা বলতেছি একটা ভার্ব যেটা সিম্পল ফর্ম হবে। এবং ভার্বটা যে কাজটা করবে সেটা হচ্ছে ওয়ান পার্সন, একটা পার্সন কি করবে, ওয়ান্টস টু অ্যানাদার পার্সন টু ডু সামথিং। অর্থাৎ ওয়ান পার্সন চাইতেছে আরেকটা পার্সন কিছু একটা করুক, এইরকম। অর্থাৎ একটা ভার্ব আরেকটা ভার্বকে, বা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আহ, কিছু ব্যক্তিকে দিয়ে কিছু করিয়ে নিতে যাচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে সাবজাংটিভের ভার্ব জনিত, বা মিনিংটা এরকম হয়। তো আমরা আগে এর একটা ফর্ম দেখি, এর ফর্মুলাটা কি, তারপর আমরা গ্রাজুয়ালি এটা বোঝার চেষ্টা করবো আসলে সাবজাংটিভটা একটা সেন্টেন্সে কিভাবে আমরা ব্যবহার করি। সো প্রথমত হচ্ছে একটা সাবজেক্ট আসবে অ্যাজ ইউজুয়াল, তারপর একটা ভার্ব আসবে। এই ভার্বটা মূলত সাবজাংটিভ, ঠিক আছে? অর্থাৎ এই ভার্বটা, এইখানে যে ভার্বটা আসবে সেই ভার্বটা যে কোনো টেন্স হইতে পারে, এনি টেন্স। অর্থাৎ সে প্রেজেন্ট পাস্ট যে কোনো টেন্সই সে হইতে পারে। এখন এই ভার্বটাকে আমাদের চিহ্নিত করতে হবে, অর্থাৎ এইখানে যে ভার্বটা বসবে এরকম কিছু ভার্ব আমাদের মাথায় রাখতে হবে। যেই ভার্বগুলা বসলে আমরা বুঝতে পারবো এই ভার্বের পরে একটা দ্যাট ক্লজ আসবে, অর্থাৎ একটা দ্যাট আসবে, এরপরে একটা সাবজেক্ট আসবে, তারপরে একটা ভার্ব আসবে। যেই ভার্বটা সব সময়ের জন্য কি হবে, ভার্ব ইন সিম্পল ফর্ম হবে। কি হবে? সিম্পল ফর্ম হবে। যেই ভার্বটা সব সময়ের জন্য সিম্পল ফর্ম, তারপর অবজেক্ট বা অন্য যে কোনো কিছু আসতে পারে। সো আমরা এই এই ফরমেশনটা দেখে আবার বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমরা একটা সাবজেক্ট পাওয়ার পর একটা ভার্ব পাবো, যেই ভার্বটা মূলত আমরা আমরা বুঝে নিব যে এই ভার্বটা আরেকটা, অর্থাৎ পরবর্তী যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের যে পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা কি হবে, ভার্বের সিম্পল ফর্ম হবে। সেটা কখন বুঝবো? যখন আমরা এই প্রথম ভার্বটা দেখার পরে বুঝবো। অর্থাৎ এই ভার্বটা এমন একটা ভার্ব হবে যে ভার্বটা আমাকে কি করবে, পরবর্তী সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটাকে সিম্পল ফর্ম করতে, সেই ভার্বটা দেখে আমরা পরবর্তী ভার্বটাকে সিম্পল ফর্ম করব, এটা বুঝে নেব। এবং অবশ্যই এই ভার্বটা দ্বারা এটাই বোঝাবে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দিয়ে কিছু একটা করিয়ে নিতে চাচ্ছে। ওয়ান পার্সন ওয়ান্টস টু অ্যানাদার পার্সন টু ডু সামথিং। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা জিনিসগুলা খুব সহজেই সাবজেক্টিভ রিলেটেড প্রবলেম গুলো সলভ করতে পারবো। ঠিক আছে? সো আমরা একটু এক্সাম্পল গুলো দেখে নিই। আগে একটু এটা ফরমেশনটা মনে রাখি, সাবজেক্ট প্লাস ভার্ব, যে ভার্বটা যে কোনো টেন্সের হইতে পারে, তারপর একটা দ্যাট আসবে। দ্যাট না আসলে এখানে কি, আমরা যদি দ্যাটটাকে অমিট করে দেই এবং সাবজেক্টটাকেও যদি অমিট করে দেই, তাহলে আমাদের এই ভার্বের আগে ডাইরেক্টলি টু আসবে, একটা ইনফিনিটিভ বসাইতে হবে। অর্থাৎ যদি এই ভার্বের পরে ডাইরেক্টলি যদি এই ভার্বটাকে কল করি, তাহলে তার পূর্বে একটা ইনফিনিটিভ বসাইতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা সেইটিকে না যাই, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা জাস্ট এই এই ফরমেশনটাই মনে রাখি, যেটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম। ঠিক আছে? এইবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। আমরা বলছিলাম আগের ভার্বটা যে কোনো টেন্সের হইতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে বুঝতে। এখন হয়তো বা আমরা অনেকে বুঝি নাই। যদি একটা এক্সাম্পল দেই, উই আর্জ দ্যাট হি লিভ নাও, হি লিভ নাও। এই আর্জটা হচ্ছে আমাদের সাবজাংটিভ জনিত ভার্ব। অর্থাৎ এই আর্জটা কি হচ্ছে, উই আর্জ দ্যাট হি লিভ নাও। এই হি সাবজেক্টের পরে যে ভার্বটা আসছে সেটা কিন্তু ভার্বের সিম্পল ফর্ম বসছে। হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বটা থার্ড পারসন হবে, বা এস বাই ভার্বটার সাথে এস বাই এর যোগ হবে। এইরকম কিছু কিন্তু হয়নি। কি হয়েছে? ভার্বটা সিম্পল ফর্ম হয়েছে। কেন হয়েছে? কারণ এর আগের যে ভার্বটা ইউজ করছি সেটা কি, সেটা সাবজাংটিভ। অর্থাৎ সেই ভার্বগুলার পরবর্তীতে যেই ভার্বটা আসে সেই ভার্বগুলা কি হয়, সেই ভার্বগুলা সিম্পল ফর্ম হয়। উই আর্জ দ্যাট হি লিভ নাও,
হি লিভ নাও, এখানে কোনো মতেই ভার্বের সাথে এস বাই এস বা পাস্ট কিছুই করা যাবে না, এই ভার্বটাকে সব সময়ের জন্য সিম্পল ফর্ম রাখতে হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার আসো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, his passion stop smoking. His passion কি করবে? স্টপ করবে, কি বন্ধ করবে? স্মোকিং করা বন্ধ করবে। ওকে, সো আমরা দেখলাম এই দ্যাট ক্লজের আগে যেটা ছিল সেটা কি সাজেস্টেড এর যে ভার্বটা, এই ভার্বটা মূলত সাবজেক্টিভ রিলেটেড প্রবলেম, মানে সাবজেক্টিভ রিলেটেড প্রবলেমকে সলভ করে। সো সাজেস্টেড এর পরে আমরা যেই দ্যাট ক্লজের পরে যে ভার্বটা পেলাম, যেই ভার্বই আসুক না কেন, সরি যেই সাবজেক্টটাই পেলাম, যেই সাবজেক্টই আসুক না কেন, তার পরের ভার্বটা অ্যাজ ইউজুয়াল সব সময়ের জন্য কি হবে? সিম্পল ফর্ম হবে। আগে এই ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে ছিল, যাই থাকুক না কেন, যেই টেন্সেই থাকুক না কেন, দ্যাট ক্লজে যেটা হবে সাবজেক্টের পরে ভার্বটা সব সময়ের জন্য সিম্পল ফর্ম হবে, সব সময়ের জন্য। তার মানে দা ডক্টর সাজেস্টেড দ্যাট, ডক্টর পিরাপিরি করলো বা পরামর্শ দিল যে তার পেশেন্টকে কি করতে হবে? ধূমপান বন্ধ করতে হবে, অর্থাৎ তার রোগীকে অবশ্যই কি করতে হবে? ধূমপান বন্ধ করতে হবে। অর্থাৎ এই রোগীকে দিয়ে ধূমপান বন্ধ করিয়ে নেওয়ার কাজটাই করছে কে? ডক্টর। এই ডক্টর কি কাজ করছে? রোগীকে দিয়ে এই ধূমপানটাকে বন্ধ করিয়ে নেওয়ার কাজটা করছে ডক্টর। এবং সেই জিনিস জায়গাটাকে ফিল আপ করেছে কে? সাজেস্ট। অর্থাৎ ডাক্তার সাজেস্ট করেছে এই ভার্ব দ্বারা, এবং পরবর্তী ভার্বটাকে এই জন্য সিম্পল ফর্ম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে ভাইয়া এই ভার্বগুলা, এই ভার্বের পরে ভার্বটা সাবজাংটিভ হবে? এই জন্য আমাদের বেশ কিছু ভার্ব মনে রাখতে হবে, যাতে আমরা খুব সহজেই সেটা মাথায় রাখতে পারি। কিছু ভার্ব মনে রাখলে তাহলে আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। যেমন অ্যাডভাইস, ডিমান্ড, তারপর হচ্ছে প্রেফার, আস্ক, কমান্ড, তারপর হচ্ছে ইনসিস্ট, মুভ, অর্ডার, তারপর রিকোয়েস্ট, তারপর হচ্ছে আর্জ, সাজেস্ট, আর্জ, সাজেস্ট। এই যে এরকম কিছু ভার্ব আমরা যদি মাথায় রাখি, মনে রাখি যে এই ভার্বগুলা যদি কোনো সেন্টেন্স, কোনো সাবজেক্টকে দিয়ে অন্য কোনো সাবজেক্টকে, এই ভার্বগুলা ব্যবহার করে করে কোনো সাবজেক্ট যদি অন্য কোনো সাবজেক্ট দিয়ে কোনো কিছুকে করিয়ে নেয়, তাহলে ওই সাবজেক্টে, পরবর্তী সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা সবসময়ের জন্য কি হবে? সিম্পল ফর্ম হবে। তো এরকম কয়েকটা কিছু ভার্ব আমরা মাথায় রাখবো, এই ভার্বগুলো আমাদের সাবজেক্টিভ রিলেটেড প্রবলেম সলভ করতে হেল্প করবে। সো এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আমরা এই ব্যাপারটা থেকে কখনোই ভুল করব না, 1 নাম্বার খুব সহজেই পেয়ে যাব আমরা প্রশ্ন দেখার সাথে সাথে। আশা করতেছি সাবজেক্টিভ রিলেটেড প্রবলেম গুলো আমি সলভ করতে পারছি, যদিও একটু ডিফিকাল্ট মনে হয়েছে, কারণ এটা টপিকটা একটু ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করছি বুঝাইতে, হয়তোবা আরো অনেক টাইম নিলে আরো ক্লিয়ারলি খুব চমৎকার ভাবে বুঝাইতে পারতাম। নো প্রবলেম, তোমরা এইটুকু দেখেই বুঝে তারপর যে কোনো বই থেকে মোটামুটি কয়েকটা প্রশ্ন সলভ করলেই বুঝে যাবা যে ব্যাপারটা কিভাবে, অলরেডি বুঝে গেছো, তখন সলভ করলেই পারবা যে আসলে সাবজেক্টিভ রিলেটেড প্রবলেম গুলা কিভাবে সলভ হচ্ছে। তো একটু প্র্যাকটিস করলে আরো ইজিয়ার হবে। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ। ভালো লেগে থাকলে আমার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।